bond, and today I will share coordinate covalent bond. Coordinate covalent bond. Okay. So that I can start now. Topic coordinate covalent bond, and very important topic. No doubt, it is also very important topic. তাহলে coordinate covalent bond. এখন coordinate covalent bond, also known as dative bond. Dative bond. It is also called dative bond. So if you see somebody asks you what is dative bond, if you see in some question it is said that what is dative bond, you just think it is nothing but coordinate covalent bond. তাহলে এটা simply হচ্ছে coordinate covalent bond. তাহলে coordinate covalent bond or what is dative bond, এই ডেফিনিশনটা আমরা এখন করব। ওকে, আচ্ছা, করার আগে যেহেতু একদম সাইলেন্ট ক্লাস শুরু হইছে, আমি একটু ক্লিয়ারেন্স চাই যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমার। সত্যম? জি স্যার, ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো ফলো করো, যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেট covalent bond or dative bond. So what is the definition of this bond? What is the definition? Okay, the definition is the chemical bond in which two atoms shared a pair of electrons given by but supplied by one atom only is called coordinate covalent bond. তাহলে ফার্স্ট অফ অল কোঅর্ডিনেটের সাথে কেন কোভ্যালেন্ট বন্ড ইনক্লুড করা হলো? মানে কোঅর্ডিনেট বন্ড বাট ইট ক্যান সে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো এটাকে কোভ্যালেন্ট বলার কারণটা কি? বিকজ ইট হ্যাজ শেয়ার্ড অলসো। এখানে কি আছে? শেয়ার পার্টটা আছে, রাইট না? সো দ্যাট লাইক কোভ্যালেন্ট বন্ড ইট হ্যাজ শেয়ার পার্ট অলসো। এখানে কি আছে? শেয়ার পার্ট আছে। সো দ্যাট ইউ ক্যান ইজিলি সে এটা কোভ্যালেন্ট বন্ড, বাট ইট ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম রিয়েল কোভ্যালেন্ট বন্ড। রিয়েল কোভ্যালেন্ট বন্ড থেকে এটা লিটল বিট ডিফারেন্ট। কি করে ডিফারেন্ট সেটা দেখো। দ্য কেমিক্যাল বন্ড ইন হুইচ টু অ্যাটম শেয়ার্ড এ পেয়ার অফ ইলেকট্রন হুইচ ইজ লাইক কোভ্যালেন্ট, a pair of electron পর্যন্ত, but supplied by one atom only. This is the difference from another covalent. Okay, so this is the difference from others. এটা হচ্ছে supplied by one atom only is called coordinate covalent bond. Okay, one thing. Number 2 হচ্ছে তোমরা আরেকটা জিনিস বুঝো, সেটা হচ্ছে যদি কোনো মলিকিউলে আয়নিক বন্ড থাকে, কোন মলিকিউলে আয়নিক থাকে, তাহলে এমন হতে পারে যে ওই মলিকিউলে অনলি আয়নিক বন্ড। আবার যদি কোনো মলিকিউল এমন থাকে যে যার মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, এমন হতে পারে যে তার ওই মলিকিউলের মধ্যে অনলি কি আছে? কোভ্যালেন্ট বন্ডই আছে। বাট নো ওয়ান কম্পাউন্ড যেটার মধ্যে অনলি কোঅর্ডিনেট বন্ড আছে, নো ওয়ান কম্পাউন্ড হুইচ হ্যাজ অনলি কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ শুধু কোঅর্ডিনেট বন্ড আছে এমন কোন মলিকিউল নাই। অনলি আয়নিক বন্ড আছে, অনলি কোভ্যালেন্ট বন্ড আছে, বাট অনলি কোঅর্ডিনেট বন্ড আছে এমন কোন মলিকিউল নাই যে একটা মলিকিউলের মধ্যে কোঅর্ডিনেট বন্ডই আছে অনলি, এমনটা হয় না। তার মানে হচ্ছে রিমেম্বার ওয়ান থিং, তার মানে কোঅর্ডিনেট বন্ডটা হচ্ছে কি এটা সেকেন্ডারি বন্ডের মতো অনেকটা, অর্থাৎ একটা প্রাইমারি বন্ড হবে ফলোড বাই কি হবে? কোঅর্ডিনেট বন্ড হবে। তো শুরুতেই আসলে কোঅর্ডিনেট বন্ড নাও হতে পারে। তো দ্যাট রিমেম্বার যে কোঅর্ডিনেট বন্ডটা হচ্ছে গিয়ে তোমার অনেকটা হলো গিয়ে সেকেন্ডারি বন্ডের মতো, আগে কোভ্যালেন্ট হবে দেন হচ্ছে কোঅর্ডিনেট বন্ড হবে। তো
তো এটাই হচ্ছে গিয়ে তোমার একটা ইনফরমেশন টু ইউ যে কোঅর্ডিনেট বন্ড আছে, ইভেন এরকম কোনো কম্পাউন্ড নাই। এমনকি যেসব কম্পাউন্ডের মধ্যে কোঅর্ডিনেট বন্ড থাকে ওই কম্পাউন্ড গুলো অ্যাজ এ কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড, যেসব কম্পাউন্ডে কোঅর্ডিনেট বন্ড থাকে সেগুলো অ্যাজ এ কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড। তার মানে কি, কম্পাউন্ড অনলি টু টাইপ, আয়নিক অর কোভ্যালেন্ট। কম্পাউন্ড হবে কি আয়নিক কম্পাউন্ড অর কোভ্যালেন্ট কম্পাউন্ড, নো কম্পাউন্ড হুইচ ইজ কল্ড যে এটা কোঅর্ডিনেট কম্পাউন্ড, এমন না। না, তো কম্পাউন্ড আইদার আয়নিক অর কোভ্যালেন্ট, বাট বন্ড ক্যান ফর্ম কোঅর্ডিনেট বন্ড। তো এইভাবে তোমরা ব্যাপারটাকে নিতে হবে। এন্ড ইউ নো, এই কারণেই তোমরা স্কুল লেভেলে দেখছো যে কোঅর্ডিনেট বন্ড ওয়াজ নট ইনক্লুডেড। কেন? এটাই তো গেস করা যাচ্ছে যে এটা যেহেতু ওরকম ফান্ডামেন্টাল না। তাহলে এই বন্ড কিভাবে, বন্ড প্যাটার্নটা কি হবে? সাপোজ এ বি দুইটা ইলেকট্রন শেয়ার করছে, ওয়ান পেয়ার ইলেকট্রন শেয়ার করে তারা কি করছে, এ বি বন্ড ফর্ম করছে। যদি এমন হয়তো এ একটা ইলেকট্রন, বি একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করে, এ এন্ড বি দুইজনে ইকুয়ালি কন্ট্রিবিউট করে এন্ড ইকুয়ালি তারা শেয়ার করে, তাহলে এটা দিস টাইপ অফ বন্ড, এটা কোভ্যালেন্ট বন্ড। বাট যদি এমন হয় যে এ বি এমন, এ বি দুইটা ইলেকট্রন শেয়ারও করছে এন্ড এ বি বন্ডও ফর্ম করছে, এটা কোঅর্ডিনেট। এন্ড খুব করে যদি খেয়াল করো যে আমি কিন্তু বলতে বলতেই চেঞ্জটা বুঝিয়ে দিচ্ছি। কিভাবে জানো? দেখো, এটা অ্যারো সাইন দিয়ে দিচ্ছি, মানে উইথ মাই সেইং আমি কিন্তু এটা মেনটেন করে ফেলছি। দুইটা যে এক না সেটা কিন্তু আমি মেনটেন করে ফেলেছি অলরেডি। তার মানে হচ্ছে অ্যারো সাইনিং গুলো হলো কোঅর্ডিনেট বন্ড। অ্যারো সাইন দিয়ে বোঝায় কোনটা? কোঅর্ডিনেট বন্ড। এন্ড অ্যারো সাইন বোঝায় কিভাবে? যে দুইটা, এই যে এ বি ইলেকট্রন শেয়ার করছে বাট এ একাই কন্ট্রিবিউট করছে, করে এ বি বন্ড ফর্ম করছে, বি কিন্তু কন্ট্রিবিউট করে নাই বাট ইকুয়ালি শেয়ার করতেছে। তো এইটা শেয়ারিং, এটা কোঅর্ডিনেট বন্ড। বাট বন্ডটাকে বোঝানোর জন্য আমরা কি করব? অ্যারো সাইন ইউজ করব। অ্যারো সাইন কিভাবে ইউজ করব? যে ডোনার থেকে রিসিভারের পর্যন্ত, ডোনার থেকে রিসিভার তার দিকে আমরা অ্যারো সাইন দিব, তাহলে বোঝা যাবে যে কে ডোনেট করছে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কোঅর্ডিনেট বন্ডের বেসিক জিনিসটা। হ্যাঁ, বেসিকটা যে কোঅর্ডিনেট বন্ডের কি। আমরা এটা ডেফিনেটলি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, রিয়েল এক্সাম্পলে যাব, অবশ্যই যাব, কিন্তু যাওয়ার আগে আরেকটা ব্যাপার শেয়ার করে যাই। সেটা হচ্ছে এরকম যে অল টাইম যেটা থিঙ্ক করবা যে যেটা কিনা ডোনার, একটা থাকবে হচ্ছে ডোনার, ডোনার আরেকটা দিকে থাকবে হচ্ছে অ্যাকসেপ্টর। তার মানে তোমার কোভ্যালেন্ট বন্ডে, আয়নিক বন্ডে আমরা যেরকম জানি ডোনার অ্যাকসেপ্টর, এখানে এইরকম ডোনার অ্যাকসেপ্টর না। আয়নিক বন্ডে যাকে ডোনার জানি আর অ্যাকসেপ্টর জানি, সেটা হচ্ছে এরকম যে আয়নিক বন্ডে যে ডোনার, সে ডোনেট করে কি, মানে ডোনেট করে মানে কি, তার ডোনেট মানে কি, সে একদমই কি করে দেওয়া, তার থেকে, তার এরিয়া থেকে বের করে দেওয়া, এবং সেটাকে সে আর ফার্দার কি করবে না, শেয়ারও করবে না। তো ওইটা ছিল এক ধরনের ডোনেশন। আর এক্সেপ্টর যারা, তারা ঠিক ওইভাবে কি করছে, গেইন করা। ওখানে এক্সেপ্টর মানে গেইন করা, আর ডোনার মানে হচ্ছে লস করা। তাহলে ওখানে কিন্তু লস এন্ড গেইন, ওখানে কিন্তু লস এন্ড গেইন, বাট এখানে কিন্তু লস গেইন না। রিমেম্বার ডিফারেন্সটা। তো এখানে ডোনার অ্যাকসেপ্টর ওয়ার্ড আসছে ঠিক, বাট এই ওয়ার্ডটা কিন্তু এখানে অনেকটা আয়নিকের মতো ওয়ার্ড মনে হলো, এইটা একটু ডিফারেন্ট। যে এটা ডোনার অ্যাকসেপ্টর মানে হচ্ছে এখানে কিন্তু লুজার বা গেইনার না। আয়নিকে যেমনি হচ্ছে লুজার আর গেইনার, এখানে কিন্তু তা না। এখানে ডোনার মানে লোন পেয়ার ডোনার, আর অ্যাকসেপ্টর মানে লোন পেয়ারই অ্যাকসেপ্টর। ডোনার মানে লোন পেয়ার ডোনার, আর অ্যাকসেপ্টর মানে লোন পেয়ার অ্যাকসেপ্টর। রিমেম্বার, এখন রিমেম্বার ওয়ান থিং, যারা ডোনার তাদের আরো বেশ কিছু আইডেন্টিটি আছে। তারা হচ্ছে লুইস বেস। জানতে থাকো, ঠিক আছে? তাহলে যারা ডোনার এই এন্ডে এসে, তারা অলসো কোথাও কোথাও তাদেরকে আইডেন্টিটি দেওয়া হয় কি জানো? এদের আইডেন্টিটিটা কি? যেটা হচ্ছে লুইস বেস। কারণ দেয়ার ইজ এ কনসেপ্ট হুইচ ইজ লুইস কনসেপ্ট। আর লুইস কনসেপ্টে যারা ওয়ান পেয়ার ইলেকট্রন ডোনেট করে অথবা যারা লোন পেয়ার ডোনেট করে, তারা হচ্ছে লুইস বেস। সো দ্যাট এইখানে যারা ডোনার বলতে যাদেরকে আমরা রিকগনাইজ করতে যাচ্ছি, এরা আসলে হচ্ছে যে লুইস বেস। তো লুইস বেস কোথাও দেখলে তুমি যেন হ্যাজিটেট না হয়ে যাও যে এটা আবার কি বললো। রিমেম্বার, লুইস বেস হচ্ছে যারা কিনা এরকম টাইপের ডোনার। তো লুইস বেস। এন্ড এদের আরেকটা ব্যাপার আছে যেটা তোমরা জানো, এরা হচ্ছে লিগ্যান্ড।
এরাই লিগ্যান্ড, এরাই লিগ্যান্ড। বাই দিস টাইম আমরা যে লিগ্যান্ডের কনসেপ্টটা শেয়ার করে আসছি, এইটাই হচ্ছে সেই লিগ্যান্ডের জায়গাটা, লিগ্যান্ড, রিমেম্বার, হ্যাঁ। সো দ্যাট এটা হচ্ছে ডোনার, নট অনলি ডোনার, তারা লুইস বেস এন্ড তারাই হচ্ছে লিগ্যান্ড, এরাই লুইস বেস এন্ড এরাই হচ্ছে লিগ্যান্ড। ফর এক্সাম্পল অ্যামোনিয়া তার একটা এক্সাম্পল, বিকজ অ্যামোনিয়া হ্যাজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন। অ্যামোনিয়া এখানে ডোনার পার্টে দেখবো আমরা, এন্ড অ্যামোনিয়া ইজ এ লিগ্যান্ড। সায়ানাইডকে আমরা দেখেছি না, সায়ানাইড অলসো, সায়ানাইডকে আমরা দেখেছি। আমরা দেখবো হচ্ছে ক্লোরাইডকে, আমরা ইভেন দেখবো ফ্লোরাইডকে, মানে যত নেগেটিভ আয়ন আছে তাদেরকে আমরা দেখবো। তো এরা হচ্ছে গিয়ে ডোনার এন্ডে দেখবো, এদেরকে অ্যামোনিয়াকে দেখবো, সায়ানাইডকে দেখবো, ক্লোরাইডকে দেখতেছি, এবং ফ্লোরাইড যাকে তাকেও দেখবো। এটা হচ্ছে গিয়ে যারা ডোনেট করবে তাদেরকে দেখবো উইথ এক্সাম্পল। এবার আসো যে এক্সেপ্টারে যারা, তারা তাহলে কি, এরা হচ্ছে লুইস অ্যাসিড, ওরা হচ্ছে লুইস অ্যাসিড, হ্যাঁ, লুইস অ্যাসিড, রিমেম্বার। তাহলে যারা ডোনার তারা আমরা জানলাম যে এরা হচ্ছে লুইস বেস, এন্ড যারা অ্যাকসেপ্টর এরা হবে লুইস অ্যাসিড। অ্যাকসেপ্টর কারা হবে? তো ডোনার তো বুঝলাম, লোন পেয়ার ইলেকট্রন থাকলে ডোনার, নয়তো যারা নেগেটিভ এরা ডোনার। লোন পেয়ার ইলেকট্রন থাকলে পরে ডোনার, অথবা যাদের কাছে যারা নেগেটিভ তারাই হচ্ছে ডোনার। আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি একটু কনফার্ম করতে চাই, ওয়ান থিং তোমাদেরকে কনফার্ম করতে চাই, সেটা হচ্ছে যে যাদের কাছে লোন পেয়ার থাকে তাদের কাছে তো লোন পেয়ার থাকেই, যারা তারা লোন পেয়ার ডোনার, তারা হচ্ছে লোন পেয়ার ডোনার। তো আমরা যখন বলি যে লোন পেয়ার ডোনার লুইস বেস, লোন পেয়ার ডোনার লিগ্যান্ড, তাইলে আমরা নেগেটিভকে কেন বলি যে লিগ্যান্ড? সে পেয়ার ইলেকট্রন ডোনার, কিন্তু সেটা কি লোন পেয়ার? তোমাদের কাছে মনে হতে পারে এটা তো লোন পেয়ার না, অ্যাকচুয়ালি ওটাও লোন পেয়ার। ওটাও কি লোন পেয়ার? রিমেম্বার, ওটাও লোন পেয়ার। নেগেটিভের যে পেয়ার ইলেকট্রন সেটাও লোন পেয়ার। তার মানে এখানে লোন পেয়ার ছাড়া কোনো ইলেকট্রন নাই লিগ্যান্ডের কাছে, লুইস বেসদের কাছে। এটাও লোন পেয়ার ইলেকট্রন, কারণ বন্ড পেয়ার না, বন্ডের সাথে না থাকা পর্যন্ত যে কোনো পেয়ার ইলেকট্রনই হচ্ছে লোন পেয়ার। বন্ডের সাথে যদি সে এঙ্গেজ না থাকে, বন্ডিং যদি না হয়, ওই ইলেকট্রনটা হচ্ছে সব সময়কার জন্য হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তো অ্যাকচুয়ালি আমরা এই কারণেই সবার জন্যই অ্যাপ্লাই করবো যে লোন পেয়ার ইলেকট্রন, এতে নেগেটিভদেরও কোনো এফেক্ট করবে না, কারণ ওই নেগেটিভের ইলেকট্রনটাও রাইট নাও কি লোন পেয়ারই হলো। আচ্ছা, তাহলে এরা হচ্ছে লোন পেয়ার ডোনেট করবে। তো অপোনেন্ট কি করবে এবার? স্যার এই পার্টটা বুঝলাম না, যেটা জাস্ট বুঝালেন। হ্যাঁ, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা এই এন্ডে যারা, তাদেরকে বলি যে এরা লোন পেয়ার ডোনেট করে, লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে। তো আমরা লোন পেয়ার বলতে অ্যামোনিয়াকে মানতে পারি, কারণ আমরা বুঝি যে অ্যামোনিয়া নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে। তো আমরা অনেক সময় এটা আমাদেরকে মানতে কষ্ট হয় যে এগুলো লোন পেয়ার, অর্থাৎ সায়ানাইডের ইলেকট্রন দিবে সেটাও লোন পেয়ার, ক্লোরাইড ইলেকট্রন দিবে ওটাও লোন পেয়ার, ক্লোরাইড যে ইলেকট্রন দিবে ওটাও লোন পেয়ার। তো এটা আমাদের কাছে অনেক সময় হয়তো এগ্রি করতে কষ্ট হবে যে এইটা কি করে লোন পেয়ার হয়, মানে এটা কি করে লোন পেয়ার হয়। তো তোমাদের মধ্যে যে লোন পেয়ারের কনসেপ্টটা আছে, যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন পেয়ার স্টেটে থাকে, ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন কোনো অ্যাটম শেয়ার করে না, সেটাই লোন পেয়ার। এটা জানতা, এটা ট্রু। কিন্তু তার চাইতে আরো বেশি ট্রু কোনটা জানো? সেটা হচ্ছে যে কোনো পেয়ার ইলেকট্রন যদি বন্ডিং এ না থাকে তাহলে সেটাই লোন পেয়ার। অর্থাৎ সে বন্ড, এই ইলেকট্রনটা কি এখন কোনো বন্ডের সাথে আছে? বন্ডের সাথে তো নাই, তাহলে সে তো ফ্রি আছে। ফ্রি ইলেকট্রন মানে লোন পেয়ার ইলেকট্রন, ফ্রি মানে লোন পেয়ার ইলেকট্রন। তো লোন পেয়ার মানে ফ্রি পেয়ার, লোন পেয়ার মানে ফ্রি পেয়ার। আমরা যে লোন পেয়ারের কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে রেখে রিজিড হয়ে গেছি, না আমি এখান থেকে নড়বো না চলবো না, আমি লোন পেয়ার এটাই বুঝি, আর কিছু বুঝি না, এমনটা না। লোন পেয়ার মানে যে শুধু ব্যালেন্স শেলের পেয়ার ইলেকট্রন সেটাই লোন পেয়ার না, যে কোনোটাই লোন পেয়ার হতে পারে। অর্থাৎ তুমি সেই ইলেকট্রনটাকে যদি দেখো যে এটা আনইউটিলাইজ হয়ে আছে, কি অবস্থা আছে? আনইউটিলাইজ বা নট এঙ্গেজ, এঙ্গেজ না সে, যতক্ষণ না এঙ্গেজ ততক্ষণ পর্যন্ত সে কি হবে? লোন পেয়ার থাকবে, ততক্ষণ সে কি হবে? লোন পেয়ার হবে, রিমেম্বার। আচ্ছা, এটা হচ্ছে লোন পেয়ারের ডোনার, আর এই দিকটা হবে লোন পেয়ারের অ্যাকসেপ্টর। এবার আসো যে লোন পেয়ারের অ্যাকসেপ্টর কারা? লোন পেয়ারের অ্যাকসেপ্টর কে H+। লোন পেয়ারের অ্যাকসেপ্টর কে হবে H+, যাকে আমরা লুইস অ্যাসিড বলি। তাহলে H+ কি? H+ কি হইতে পারে? লোন পেয়ার নিতে পারে না? H না, কিন্তু নট H, H+, অর্থাৎ প্রোটন। প্রোটন, তো প্রোটনের কি লোন পেয়ার নেওয়ার টেন্ডেন্সি আছে, কিংবা
প্রোটন লোন পেয়ার নিতে চাইবে, কারণ প্রোটন তো পজিটিভ, তো তার সে কি করবে, ওয়ান পেয়ার ইলেকট্রন নিতেই চাইবে। মনে করো এইচ যদি শেয়ার করে ক্লোরিনের সাথে, তাহলে এইচ আর ক্লোরিন মিলে HCl হবে, তাহলে সেখানে হাইড্রোজেন কি করলো, ইকুয়ালি কন্ট্রিবিউট করলো। তাহলে ওইটা তো আর কোঅর্ডিনেট না, ওটা তো হলো কোভালেন্ট। তাহলে নর্মাল হাইড্রোজেন কি করে, কোভালেন্ট বন্ডই করে। এখন যে হাইড্রোজেনের কথা বলা হচ্ছে, এ তো আর হাইড্রোজেন না, এটা হাইড্রোজেন আয়ন, মানে প্রোটন। প্রোটন যে তার দরকার কয়টা এখন, 2 ইলেকট্রন। তাহলে তো সে কি হবে, একসেপ্টর হবে 2 ইলেকট্রনের, লোন পেয়ার একসেপ্ট করবে। লোন পেয়ার একসেপ্ট করতে দেখবা এটাকে, লোন পেয়ার একসেপ্ট করতে দেখবা বোরন ট্রাইফ্লোরাইডকে। তো এখন একে কেন দেখবা যে লোন পেয়ার একসেপ্ট করতে, H+ কে দেখবা লোন পেয়ার একসেপ্ট করতেছে, বোরন ট্রাইফ্লোরাইড কে দেখবা হচ্ছে লোন পেয়ার একসেপ্ট করতেছে। তো এ কেন একসেপ্ট করতেছে, তার কারণটা হচ্ছে যে এ তার অক্টেট ফিল আপ করতে চাইবে। বোরন তোমরা জানো যে বোরন তার অক্টেট ফিল আপ করতে পারে না, যার কারণে এও কি করতে পারবে, লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করবে এবং করে সে তার অক্টেটটা ফিল আপ করতে পারে। তাহলে দেখছো যে যাদের অক্টেট ফিল আপ না, তারা কিন্তু চাইলে আবার অক্টেট ফিল আপ করতে পারে বাই শেয়ারিং লোন পেয়ার ইলেকট্রন। তো এও কি করবে, আমরা একসেপ্ট করতে দেখবো। আমরা একসেপ্ট করতে দেখবো কপার 2+ কে, আমরা একসেপ্ট করতে দেখেছিও, হয়তো তোমরা ভুলে গেছো, বাট দেখবো আবার কপার 2+ কেও আমরা দেখবো যে সেও কি করে, একসেপ্টর হয় এন্ড একসেপ্টর হয়ে কাজ করে। কপার 2+, মানে ট্রানজিশন মেটাল অর মেটাল আয়ন যারা, তারাও তোমরা দেখছো না যে লিগেন্ডের সাথে অ্যাসোসিয়েট হয়। যারা ট্রানজিশন মেটাল, সেটা তো আগেই বলা হয়ে গেছে যে যারা ট্রানজিশন মেটাল ওরা কি করে, লিগেন্ডের সাথে অ্যাসোসিয়েট হয়, এন্ড সেখানেও কি বন্ডিং হয় জানো, ওটাও কোঅর্ডিনেট বন্ড, কারণ লোন পেয়ার নিলেই সেটা কোঅর্ডিনেশন হয়ে যায়। সো দ্যাট কপার 2+ কি করতে তাহলে, কোঅর্ডিনেশনই তো করে আসছে সে। সো দ্যাট এটার এক্সাম্পল আমরা দেখবো। তো আসো আমরা জানলাম যে কারা ডোনার এন্ডে থাকবে আর কারা একসেপ্টর এন্ডে থাকবে। ওকে, তো এরা ইচ আদার কি করবে, তোমার এই দিস টাইপ অফ বন্ড ফর্ম করবে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখতে চাচ্ছি অ্যামোনিয়া ভার্সাস H+, মানে আমরা উই আর জাস্ট গোয়িং টু শো বা যে অ্যামোনিয়া আর H+ এর মধ্যে কিভাবে কোঅর্ডিনেশন হয়, অ্যামোনিয়া এন্ড H+ কিভাবে কোঅর্ডিনেট করে, অ্যামোনিয়া এন্ড H+ এর মধ্যে কোঅর্ডিনেশন, অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন প্লাসের কোঅর্ডিনেশন। দেখো, this is nitrogen which has lone pair electron, this is nitrogen which is lone pair electron, এই যে lone pair electron, and it has another 3 hydrogen atom, এই যে, তার মানে nitrogen has already 3 covalent bonds, nitrogen already completed 3 covalent bonds, 3টা covalent bond সে করে অ্যামোনিয়া মলিকিউল ফর্ম করে ফেলছে, বাট it has 1 lone pair electron, তার কাছে তারপরে কি আছে, লোন পেয়ার আছে। তো তার অক্টেট ফিল আপ করা দরকার ছিল, 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার করা দরকার ছিল, তাতে করে সে অ্যামোনিয়া মলিকিউল প্রডিউস করতে সে থেমে গেছে, অ্যামোনিয়া মলিকিউল তার হয়ে গেছে, কিন্তু তার কাছে একটা লোন পেয়ার আছে, চাইলে সে যদি শেয়ার করতে পারে, ওটা চাইলে শেয়ার করতে পারে, সে যেহেতু লোন পেয়ার আছে তো চাইলে ওটা কি করতে পারে, সে শেয়ার করতে পারে। তবে সে কার সাথে শেয়ার করবে, যার কি ঠিক লোন পেয়ারটাই দরকার, যার ঠিক কি দরকার, লোন পেয়ারটা দরকার, এবং সে শেয়ার করে মানে কেড়ে নিবে না, লোন পেয়ার দরকার, বাট সেটা শেয়ার করলেই তার জন্য এনাফ, এমন কাউকে খুঁজবে সে, কেমন কাউকে খুঁজবে যে লোন পেয়ার তার দরকার বলতে কি, তার শেয়ার হইলেই চলে, ঠিক আছে। সে তো ম্যাগনেসিয়াম 2+ কে দিচ্ছে না, দিচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+ কে, ম্যাগনেসিয়াম 2+ এর তো 2টা ইলেকট্রন চাওয়া, কিন্তু সে কি তাকে দিতে গেছে, তাকে কিন্তু দেয়নি, কারণ সে ওই ধরনের একসেপ্টরের কাছে যাচ্ছে না, সে কোন একসেপ্টরের কাছে যাচ্ছে, যে একসেপ্টর তার সাথে শেয়ার করে তারপরে কি হবে, বন্ড তৈরি করবে, শেয়ার করতে আসবে, নট তারটা নিতে আসবে, তার সাথে শেয়ার করতে আসবে। তো তার সেই ধরনের একসেপ্টর দরকার, আর H+ হচ্ছে দ্যাট টাইপ অফ একসেপ্টর যে কিনা কি করবে, ওর সাথে শেয়ার করে সে তার মানে তার যে নেসেসিটিটা সেটা সে ফুলফিল করবে, তাতে অ্যামোনিয়ার ক্ষতি হবে না, নাইট্রোজেনের ক্ষতি হবে না, উপরন্তু একটা নতুন বন্ড ফর্ম করলো। তাইলে এ কি করবে, ওই লোন পেয়ারটা কাকে ডোনেট করলো, H+ কে, করতেই পারে। সো দ্যাট এই যে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেনের মধ্যে যে বন্ডিংটা হলো, এটা কি ধরনের বন্ডিং হলো, কোঅর্ডিনেট বন্ডিং। এটা কি টাইপের বন্ডিং হলো, কোঅর্ডিনেট বন্ডিং। তাতে করে নাইট্রোজেন নট এ লুজার এট অল, নাইট্রোজেন কিন্তু লুজার না, উপরন্তু একটা এক্সট্রা বন্ড হয়েছে, এবং সেটা হয়েছে বিকজ অফ দা কিউরিসিটি অফ হাইড্রোজেন। এটা কার কারণে হয়েছে, হাইড্রোজেনের কিউরিসিটির জন্য হয়েছে, কারণ হাইড্রোজেন হ্যাজ ইলেকট্রন ডেফিসিয়েন্সি। সো দ্যাট তারপরে তারা কি ফর্ম করবে,
অ্যাজ এ রেজাল্ট কি প্রডিউস হবে? অ্যামোনিয়াম। অ্যাজ এ রেজাল্ট কি প্রডিউস হবে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম কি প্রডিউস হয় না? হয়তো অ্যামোনিয়াম প্রডিউস হয়, অ্যামোনিয়াম প্রডিউস হতে পারে, তো অ্যামোনিয়াম প্রডিউস হবে। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড বানাবে, না অ্যামোনিয়াম সালফেট নিয়ে অ্যামোনিয়াম সালফেট করবে, না অ্যামোনিয়াম কার্বনেট নিয়ে অ্যামোনিয়াম কার্বনেট করবে, এটা পরের ইস্যু। কিন্তু কোঅর্ডিনেশন কোন পর্যন্ত? আপ টু অ্যামোনিয়াম। কোঅর্ডিনেট হওয়া কোন পর্যন্ত? আপ টু অ্যামোনিয়াম পর্যন্ত কোঅর্ডিনেট হওয়াটা। সো দ্যাট তোমাকে যদি বলে যে ডেসক্রাইব দ্য ফরমেশন অফ অ্যামোনিয়াম, তাহলে দিস ইজ ইওর অ্যান্সার। নাম্বার 2। স্যার, নাইট্রোজেন কি দুইটা এক ইলেকট্রনই শেয়ার করছে হাইড্রোজেনের সাথে? হ্যাঁ, দুইটাই শেয়ার করতেছে। দুইটা শেয়ার না করলে তো একটা বন্ড হয় না। দুইটা যদি এটা প্রথমত সে কন্ট্রিবিউট করছে, পরে শেয়ার করছে। আগে কন্ট্রিবিউট করছে, কেন কন্ট্রিবিউট করছে? কারণ হলো কন্ট্রিবিউট করা মানে কি, মানে সে একটা বন্ড তৈরি করার জন্য কন্ট্রিবিউট করছে, কিন্তু কন্ট্রিবিউট করে আবার সে শেয়ারও করতেছে, যার কারণে এটা তার যে এরিয়া, সেই এরিয়া থেকে চলে যাচ্ছে না। আর স্যার, প্লাসটা কি ওই যে হাইড্রোজেনের প্লাসটাই? হ্যাঁ, এবার একটা তুমি গুড কোশ্চেন করছো যে স্যার এই প্লাসটা কার প্লাস? তাহলে এটা কার প্লাস? এটা আসলে হাইড্রোজেনের প্লাস না, এটা হচ্ছে ওভারঅল প্লাস। এটা কি ওভারঅল প্লাস? কেমন আমি একটু বলি। থ্যাংক ইউ তোমাকে। এম আর এন, এটা যদি +1 হয়, এটা -1 হয়, কথার কথা, তাহলে এম এন যে হবে এমন না। এটা মনে করো M2 প্লাস, কথার কথা, আর এটা যদি n মাইনাস হয়, কথার কথা, তাহলে কি হবে? Mn প্লাস হবে। আচ্ছা, এটা যদি m প্লাস হয় আর n যদি 2 মাইনাস হয়, তাহলেও Mn হইলো মনে করো, তখন কি হবে? -1 হবে, ঠিক না? আচ্ছা, এখন যদি হয় m mই রইলো কিন্তু তার সাথে n মাইনাস, তাহলে কি হবে? তাহলেও কি হবে? Mn মাইনাস হবে না? কিংবা m প্লাস আর n এর কিছুই নাই এবং mn হইতে, তাহলে সেটা কি হবে? প্লাস হবে না? জি স্যার। তাহলে বুঝতে পারছো কেসটা কি করে হইতেছে? যখন প্লাস মাইনাস সমান মিলে গেছে, +2 কিন্তু -1, অ্যাজ এ হোল কি হবে? +1, +1 -2 অ্যাজ এ হোল কি হবে? -1, কোনো চার্জ নাই, -1 অ্যাজ এ হোল কি হবে? -1, প্লাস তার চার্জ নাই, অ্যাজ এ হোল কি হবে? +1। কিন্তু এখন আমি যত প্লাস মাইনাস দিতেছি সব কিন্তু কিসে দিতেছি? রাইট সাইডে। এটা কার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা বোঝাচ্ছে কি যে পুরোটার উপরে, পুরো হেডের উপর, মানে হেডে, অর্থাৎ এটা কিসে আছে? হেডে। কিসে আছে? হেডে। কিসে আছে? হেডে, রাইট না? যেমন আমরা তোমার হচ্ছে অ্যামোনিয়াম লিখতে যাই এভাবে লিখি, আমরা যেমন কার্বনেট লিখলে 2 মাইনাস লিখি, কিংবা আমরা যদি সালফেট লিখি তাহলে 2 মাইনাস লিখি। তো এটাতে বেশি একটা প্রবলেম হয় না, কারণ হলো অক্সিজেনের এন্ডে মাইনাসটা দেখাচ্ছে, ঠিক না? কিন্তু প্লাস হইলেও আমরা কি করব? ওই এন্ডেই তো দেখাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইরকম হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি এই প্লাসটা এখন, এই প্লাসের ওনারটা কে এখন জানো? নাইট্রোজেন। এই প্লাসের ওনার হলো নাইট্রোজেন। এখন বুঝিয়ে বলি যে ওনার কি করে নাইট্রোজেন, ওনারটা কেন নাইট্রোজেন, ওনার কেন নাইট্রোজেন বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, প্রথম কথা হলো যে এই প্লাসটা হচ্ছে তাদের ওভারঅল, এই প্লাসটা তাদের ওভারঅল, সেই হিসেবে এখানে দিচ্ছ তুমি, এটা কোনো মিস্টেক না। এই চার্জটাকে যদি মনে করো ওভারঅল, তাহলে এখানে প্লাস দিছো, তাতে কোনো প্রবলেম নাই, কারণ এটা ওভারঅল, এটা ওভারঅল। কিন্তু তুমি যদি ফিল করো যে তাহলে চার্জটা কে ক্যারি করতেছে, কে চার্জটা কে ক্যারি করতেছে, মানে মানে পার্টিকুলারলি কোন অ্যাটমের, তাহলে কিন্তু অ্যান্সার নাইট্রোজেনের উপরে, তাহলে কিন্তু অ্যান্সার নাইট্রোজেনের উপরে। একটু বুঝাইয়া বলি, নাইট্রোজেন যখন ডোনার, নাইট্রোজেন যখন ডোনার হোক সে যে শেয়ার করতেছে, কিন্তু সে কি করতেছে? ভাগ তো করতেছে, সে তো ডোনেট করতেছে। তাইলে যতই হোক, যে যতই ভালো সম্পর্ক হোক, যতই তার সাথে শেয়ার করুক, ইকুয়ালি শেয়ার করুক, কিন্তু সে তো ডোনার। তো ডোনার মাত্রই কি পজিটিভ, তো সেই হিসেবে নাইট্রোজেন পজিটিভ। কিন্তু হাইড্রোজেন তো আগে পজিটিভ ছিল, তো যদি পজিটিভ না হইয়া কেউ যদি একসেপ্টেড হইতো, মানে পজিটিভ না হইয়া যদি একসেপ্টেড হইতো, তাহলে তার মাইনাস হবার কথা ছিল, কিন্তু সে কিছুই হয় নাই। কারণটা কি? কারণ সে আগে থেকেই তো প্লাস ছিল, তাহলে সে মাইনাস হবার কারণ নাই, কারণ সে আগে প্লাস ছিল, এখন মাইনাস হইতে পারতো, কিন্তু প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে গেছে। তাহলে প্লাসটা আসলে কার উপরে? নাইট্রোজেনের উপরে।
এন্ড এটা আরো বেশি ইফেক্টিভ হবে কখন এই কথাটা জানো? কারণ সে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস করবে, সে যখন কি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস করবে, আর যখন সে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস করবে তাহলে তোমরা ডেফিনেটলি বুঝতেছো যে অ্যামোনিয়াম প্লাসের সাথে ক্লোরাইড মাইনাসের এটা বন্ডিং হয়, অ্যামোনিয়াম প্লাসের সাথে ক্লোরাইড মাইনাসের বন্ডিং হয় এবং হয়ে পরে সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাইলে এখানে কে কার সাথে অ্যাটাচ আছে, কে কার সাথে অ্যাটাচ আছে? এবং তোমরা জেনে রাখো এর সাথে হাইড্রোজেন 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 ক্লোরিন, অর্থাৎ সবাই নাইট্রোজেনের সাথেই আছে। এই টোটাল 5টা অ্যাটমিক কার সাথে? নাইট্রোজেনের সাথে। এই 5 অ্যাটমিক কার সাথে? নাইট্রোজেনের সাথে। তাহলে ক্লোরিনটাকে ক্লোরিনের সাথে গেছে কে, মানে ক্লোরিনের সাথে পরবর্তীতে বন্ডটা করছে কে? নাইট্রোজেন করছে। তাহলে ক্লোরিনের সাথে যদি নাইট্রোজেন বন্ড করে থাকে, নাইট্রোজেন কি অবস্থায় ছিল? যে ক্লোরাইড মাইনাসের সাথে সে জয়েন করছে, তাহলে সে ছিল প্লাস। তাহলে আসলে প্লাসটা কে? নাইট্রোজেন। প্লাসটা হলো নাইট্রোজেন, কিন্তু আমরা লিখবার সময় লিখি এইভাবে যে এটা ওভারঅল। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট এক্সাম্পল। এবার অ্যামোনিয়াই থাকবে বাট ভার্সাস বোরন ট্রাইফ্লোরাইড, অ্যামোনিয়া ভার্সাস বোরন ট্রাইফ্লোরাইড। এবার এটা কিন্তু বোর্ডে সেপারেট টাইম এসছে, এই যে এখন যেটা শেয়ার করতে যাচ্ছি, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, অ্যামোনিয়া এন্ড বোরন ট্রাইফ্লোরাইড। তোমাদেরকে একটু রেফারেন্স দিয়েই বলি, তোমাদেরকে একটা রেফারেন্স দিয়েই বলি। একবার কি হয়েছিল, তোমার একটা ইয়ে ছিল, লাইক বোর্ডের কোশ্চেন এমন ছিল যে ধরো একটা এক্স অ্যাটম একটা ওয়াই অ্যাটম, এক্স ছিল হলো গিয়া 5 আর ওয়াই ছিল 7, এক্স ছিল 5 ওয়াই ছিল 7। আচ্ছা, ঠিক এটা সেম, এক্স 5 তাহলে তুমি কি বুঝতেছো 5 কে বোরন, আর ওয়াই 7 মানে কি নাইট্রোজেন। বাস, কোশ্চেনটা কি ছিল জানো? কোশ্চেনটা ছিল এইভাবে যে এক্স এর হ্যালাইড, এক্স এর হ্যালাইড তার মানে বোরনের হ্যালাইড, তো বোরনের হ্যালাইড কে আমরা বোরন ট্রাইফ্লোরাইড যেহেতু দেখি আমাদের কাছে রিকগনাইজ আমরা নিলাম। আর ওয়াই এর হাইড্রাইড, রিপিট করতেছি কি বলছে, ওয়াই এর হাইড্রাইড, হাইড্রাইড মানে কি জানো? হাইড্রোজেন থাকলে বলে হাইড্রাইড। বলছে এরা কি ধরনের বন্ড ফর্ম করে, বুঝছো কোশ্চেন টাইপটা? যে এক্স আর ওয়াই ওয়াজ দ্য গিভেন এলিমেন্ট এন্ড কোশ্চেন ছিল যে একটা হাইড্রাইড আর একটা হ্যালাইড মিলে কি ধরনের বন্ড ফর্ম করে, মানে কোন টাইপের বন্ড ফর্ম করে। তার মানে ইন বিটুইন দেম এদের মধ্যে কি ধরনের বন্ড হয়, এন্ড সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার কোঅর্ডিনেট বন্ডে অ্যামোনিয়া কি করবে? অ্যামোনিয়া হচ্ছে লোন পেয়ারের ডোনার আর বোরন হচ্ছে লোন পেয়ারের একসেপ্টর, লোন পেয়ারের সে হচ্ছে একসেপ্টর। আর বোরন ট্রাইফ্লোরাইড আবার এরকম শেপের, হ্যাঁ, সে হচ্ছে লোন পেয়ারের একসেপ্টর আর এই হচ্ছে লোন পেয়ারের ডোনার। তাদের মধ্যে বন্ডিং হবে, এটা কি হবে? কোঅর্ডিনেট বন্ড। ওটা কি হবে? কোঅর্ডিনেট বন্ড। এন্ড কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে তারা কি হবে? এরকম দেখাবা, এই যে ফিনিশিং, এটা ওটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, অ্যামোনিয়া আর বোরন ট্রাইফ্লোরাইড জাস্ট কোঅর্ডিনেট হয়ে একটা তোমার কম্পাউন্ড ফর্ম করবে। ওকে, অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড, অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড। তো কি ধরনের বন্ড হয়েছে এখানে? কোঅর্ডিনেট বন্ড। হোয়াট টাইপ অফ বন্ড? কোঅর্ডিনেট বন্ড। তাহলে এটা একটা বিটুইন, যে যেখানে আমরা দেখবো কোঅর্ডিনেট বন্ডের প্রেজেন্স দেখবো। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুনো। আচ্ছা, এবার আসো থার্ডটা। এইবার আমার ইয়েতে থাকলো, এদিকে থাকতেছে হচ্ছে গিয়া ক্লোরাইড ভার্সাস বোরন ট্রাইফ্লোরাইড। অর্থাৎ প্রথম দিছি অ্যামোনিয়া রাখতাম, অ্যামোনিয়ার রাইট সাইডে ছিল H+, তারপরে আনলাম অ্যামোনিয়া রেখে রাইট সাইডে বোরন ট্রাইফ্লোরাইড। এইবার আবার রাইট সাইডে বোরন ট্রাইফ্লোরাইড রেখে লেফট সাইডে নিয়ে আসছি কাকে? S- আয়নকে। অর্থাৎ S- আয়নের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের যে ইয়েটা হবে, বন্ডিং হবে, সেটা নিয়ে এখন শেয়ার করব, সেটা এখন শেয়ার করব। এন্ড ইউ নো এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি শেয়ার করতেছি, ওটাও আগেটাও প্লাস এটাও। এটা কেন ইম্পর্টেন্ট সেটা, এটা দিয়ে একটা সেম হয়েছিল যশোর বোর্ড 2015 যশোর বোর্ডে একটা এন্টায়ার কোশ্চেন ছিল শুধু এটা সেম তৈরি করে। তো যাই হোক, ফ্লোরাইডের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের, ফ্লোরাইড এন্ড
বোরন ট্রাইফ্লোরাইড এর মধ্যে তোমার যে বন্ডিংটা হবে সেটা নিয়ে এখনই শেয়ার করবো। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো যে এখানে ফ্লোরাইড যেটা, হ্যাঁ এ হচ্ছে ফ্লোরাইড, তাহলে এই ফ্লোরাইডটা তোমার কোন টিমে আছে, কোন টিমে ছিল এটা মাথায় রাখতে হবে। সে কিন্তু কোন টিমে ছিল, সে কিন্তু ডোনার টিমে ছিল। নেগেটিভ যারা তারা কোন টিমে, ডোনারে। আর বোরন ট্রাইফ্লোরাইড ছিল রিসিভারে। এই জন্য আমরা ডোনারকে লেফটে রাখতেছি, রিসিভারকে রাইটে রাখতেছি। এটা কোনো ব্যাপার না যে লেফট রাইট কে কে, তুমি শুধু ডোনেশনটা ঠিকঠাক মেনটেন করলেই হবে। তো এস মাইনাস আয়ন না। আচ্ছা তোমরা একটা আরো একটা বিগ থিং ফলো করবা, ওয়ান মোর বিগ থিং আই ওয়ান্ট টু সে, সেটা কি জানো? সেটা হচ্ছে যে যতগুলো নেগেটিভ আয়ন দেখবা তাদের প্রত্যেকের কাছে কিন্তু নিজেদের কাছে লোন পেয়ার থাকে। এই যে সবার কিন্তু নিজের লোন পেয়ার থাকে। মজার ব্যাপারটা হচ্ছে কি দেখো, সবার কাছে কিন্তু এই যে প্রত্যেকটা নেগেটিভ আয়ন মানে এরকম, কিন্তু সবগুলো নেগেটিভ আয়ন এরকম যে তার সারাউন্ডিং এ 8টা ইলেকট্রন, এরকম 4টা পেয়ার থাকে। প্রত্যেকটা নেগেটিভ আয়ন ডিসলাইক, কথা বুঝতে পারছো? তো দ্যাট এটা হচ্ছে ফ্লোরাইড, এন্ড এটাকে কভার করে রাখতে গিয়ে সব লোন পেয়ার ইলেকট্রন, সব লোন পেয়ার। এখান থেকে যেটা খুশি সে দিতে পারে। তো একটা দিলেই হয় তোমার, তুমি যেটা দিয়ে চিন্তা করো, কোনো সমস্যা নেই তাতে। কারণ আমি তো একবারই সেই সময় বলেছি যে এই নেগেটিভ মানেও একটা লোন পেয়ার ইকুইভ্যালেন্ট। এটা একটা লোন পেয়ার, এখন নাথিং বাট লোন পেয়ার, এটা সিম্পলি লোন পেয়ার। এদের সাথে ওদের পার্থক্য নেই কোনো, এইটার সাথে ওটার কোনো ডিফারেন্স নাই। তো দ্যাট এইটাই ডোনার হিসেবে দেখাও, লোন পেয়ার ডোনার, লোন পেয়ার ডোনেট করতেছে, দ্যাটস এনাফ। তাকে ডোনেট করতেছে বোরন ট্রাইফ্লোরাইডকে, এই যে বোরন ট্রাইফ্লোরাইডকে। কিন্তু এবার অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট হবে বোরন টেট্রাফ্লোরাইড, আর সেটা হবে মাইনাস। এই যে এটা হবে বোরন টেট্রাফ্লোরাইড এন্ড মাইনাস, বোরন টেট্রাফ্লোরাইড এন্ড ওটা কি হবে মাইনাস। হিসাবটা কি আগে বলছিলাম না, এর যেহেতু মাইনাস ওর নাই, তো অ্যাজ এ হোল কি হবে, মাইনাস হবে, অ্যাজ এ হোল মাইনাস হবে। এখন ভাবতে পারো যে তাহলে এটার একটা কমপ্লিট কম্পাউন্ড, যেমন আমি যখন অ্যামোনিয়াম দেখালাম তখন কমপ্লিট কম্পাউন্ড কি ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম দেখাইছি, তো তার কমপ্লিট কম্পাউন্ড কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এইটার কমপ্লিট কম্পাউন্ড কি জানো? এটার কমপ্লিট কম্পাউন্ড হলো কে কে বিএফ4। এই যে কে বিএফ4, কে বিএফ4, এটা হচ্ছে এর কমপ্লিট কম্পাউন্ড। বিকজ খুব সিম্পল হিসাব, সিম্পল হিসাব, এটা কে প্লাস আর এটা হচ্ছে বিএফ4 মাইনাস, তাহলে কি হবে, এই যে তাতে করে কি হবে, কে বিএফ4, কে বিএফ4। তো ওই মলিকিউলটা তখন ফর্ম করে, লাস্ট অফ অল ওইটা ফর্ম করে। তো তার তোমাকে আমরা ওইখানে ডেসক্রাইব করতে বলিনি, বলেছি যে শুধু কোঅর্ডিনেশন পার্টটা দেখাইতে। হ্যাঁ, তো দিস ইজ অ্যানাদার টাইপ অফ অ্যানাদার কোঅর্ডিনেট বন্ড, হ্যাঁ, যেটা তোমরা খুব ইম্পর্টেন্স দিচ্ছ। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যখন এগুলো করার পরে কারো কিন্তু আর এর কিন্তু আর নো মোর ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন বোরনের, বা নো মোর ডেফিসিয়েন্সি মানে ডেভিয়েটেড ফ্রম অক্টেট, কিন্তু আর অক্টেট ভায়োলেট করে না তখন আর। হ্যাঁ, এন্ড 1 2 3 গেল না, 4 নম্বর। এবার হচ্ছে কপার 2+ ভার্সাস অ্যামোনিয়া, কপার 2+ এন্ড তার সাথে কি অ্যামোনিয়া, কপার 2+ ভার্সাস অ্যামোনিয়া। আচ্ছা কপার 2+ ভার্সাস অ্যামোনিয়া কি আমরা দেখিনি? অবশ্যই দেখেছি। কোথায় দেখেছি দেখো তো, আমরা এইটা ফর্ম করতে দেখেছি, এটা ফর্ম করতে দেখেছি। তো আমরা কপার 2+ আর অ্যামোনিয়া মিলে টেট্রামিন কপার 2+ ফর্ম করতে দেখেছি। টেট্রামিন কপার 2+ as কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স আয়ন হিসেবে উই হ্যাভ সিন, এই যে এটা একটা কমপ্লেক্স আয়ন, এটা একটা কমপ্লেক্স আয়ন উই হ্যাভ সিন। এন্ড এইটা থেকে যে কম্পাউন্ডটা হয় সেটা হলো গিয়ে এরকম, টেট্রামিন কপার সালফেট, টেট্রামিন কপার সালফেট। তো দিস ইজ দ্য কম্পাউন্ড। তো এইটা হচ্ছে কম্পাউন্ড। তার মানে এই কম্পাউন্ডের মধ্যে কি আছে, কোঅর্ডিনেট বন্ড আছে। এই কম্পাউন্ডে কি আছে, কোঅর্ডিনেট বন্ড আছে। এন্ড সেই কোঅর্ডিনেট বন্ডটা কার মধ্যে আছে? আমি ঠিক আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে, কিন্তু কার কার মধ্যে আছে? KBF4 এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে, বাট সেটা কার কার মধ্যে আছে? ইভেন এটার মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে, বাট সেটা কার মধ্যে আছে? এক্সপ্লেন করো। তাহলে এখানে আছে সেটা হচ্ছে কপারের সাথে অ্যামোনিয়ার, আবার সেটা 4টা অ্যামোনিয়া, কপার ভার্সাস 4টা অ্যামোনিয়া। তো তোমাদের মনে থাকার কথা, বা না মনে থাকলে এখন আবার দেখো। তো আমরা দেখেছিলাম না যে কপার 29 এর অবস্থা কি হয়,
তার যে 3d অরবিটাল থাকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ইলেকট্রন থাকে না? আচ্ছা, তারপর থাকে 4s, এরপর থাকে 4p, এরপরে থাকে হচ্ছে 4d, 1 2 3 4, এই যে 4d মনে আছে? 4s 4p 4d হয় না? 4d হয়। আর এটা কি হয়? 3d 9 থাকে। তো আমরা দুইটা রুল বলেছিলাম, একটা ক্রিস্টাল ফিল্ড থিওরি, একটা হচ্ছে হাগিন্স রুল। তো হাগিন্স রুলটা হচ্ছে গিয়ে মোর অ্যাকিউরেট, তো দ্যাট ওটাই দেখাচ্ছে এখন। তো সে হাগিন্স রুলে বলা ছিল যে এখানে 3d 9টা যেহেতু 5টা অরবিটালকে অকুপাই করে রাখছে, তাহলে অ্যামোনিয়া 4টা কিভাবে সে অ্যাকোমোডেট করছে? এই যে একটা এখানে অ্যাকোমোডেট করছে, এই যে এখানে একটা অ্যাকোমোডেট করছে, এই যে এখানে একটা অ্যাকোমোডেট করছে, বাট এইটা ভ্যাকেন্ট রেখে সে 4d থেকে একটা অ্যাকোমোডেট করছে। করে সে কি ফর্ম করছিল মনে আছে? sp2d ফর্ম করছিল দ্যাট টাইম, sp2d। তো কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশনের সময় এটা দেখানো হয়েছিল। তাইলে কপার কয়টা অ্যামোনিয়াকে সাহায্যে কোঅর্ডিনেট হয়েছে? কে ছিল সেন্টারে? কপার। কে তাকে কোঅর্ডিনেট করছে? অ্যামোনিয়া। কয়টা অ্যামোনিয়া কোঅর্ডিনেট করছে? 4 অ্যামোনিয়া। 4 অ্যামোনিয়া অ্যাকোমোডেট করে কিনা? ইয়েস করে। এই যে, so it is also an example of coordinate complex. It is an example of coordinate bonding. So that এটাও with example or with explanation mention করা লাগতে পারে, রিমেম্বার। তো এইভাবে না কোঅর্ডিনেট বন্ড এক্সপ্লেন করতে হবে। আমি যে ইন বিটুইন দিলাম, এর সাথে ওর, ওর সাথে ওর, এর সাথে ওর, এইগুলি হচ্ছে পপুলারিটি বেসিসে বোর্ডে আসা, আমাদের কনসিডারেশনে সবকিছু মিলায় দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। এগুলোই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট থিংস, রিমেম্বার। এন্ড চমৎকার করে নোট করে এই কোঅর্ডিনেট বন্ডটা পার্টটা মানে তুলে রাখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদেরকে একটা এমসিকিউ ধরো এরকম দিল, এবং দেয়ও খুব বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাজ ionic bond, covalent bond, coordinate bond। যদি এরকম হয় যে অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাজ আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? তো কি হবে অ্যান্সারটা? অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাজ কি হবে বলো? কোঅর্ডিনেট আর আয়নিক। না না, সবটাই হবে। এই দেখছো মিস করে ফেলছো। আয়নিক হবে, কোভ্যালেন্ট হবে, কোঅর্ডিনেটও হবে। এবার আসো, NH3 তে কি স্যার একটা কম্পাউন্ড কোভালেন্ট? একই টাইমে স্যার আয়নিক আর কোভ্যালেন্ট কেমনে হয়? এই দেখো, এই এগুলো কি ছিল আগে, তারপরে এটা কি হয়েছে, এগুলো কোভ্যালেন্ট, এটা কোঅর্ডিনেট, পরবর্তীতে যে অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইডের সাথে যেটা, সেটা হচ্ছে আয়নিক। কোভ্যালেন্ট কোঅর্ডিনেট আয়নিক, কোভ্যালেন্ট কোঅর্ডিনেট আয়নিক। কথা বুঝতে পারছো? তো দ্যাট হেল্প, মানে বুঝতে পারলাম না যে এটা আমি কেন এমসিকিউ হিসেবে সামনে নিয়ে আসলাম। তার মানে কি, ভুলে যাও না যে এখানে তিনটেই বন্ড আছে, আয়নিক আছে, কোভ্যালেন্ট আছে, কোঅর্ডিনেট আছে। আমরা যদি কোঅর্ডিনেট দিয়ে শুরু করে দিছিলাম, কিন্তু তার আগে যে কোভ্যালেন্ট হয়ে আসছে, তো সে তো কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট এন্ড পরবর্তীতে হয় আয়নিক। তো 3 টাইপস অফ বন্ড, আয়নিকও আছে, কোভ্যালেন্টও আছে, কোঅর্ডিনেটও আছে, রিমেম্বার। হ্যাঁ, আচ্ছা। এখন যদি বলে যে আয়নিক ইজ ইকুয়াল টু 1, কোভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 আর কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু 1, তাহলেও কারেক্ট না? এটাও যদি বলে তাহলে কারেক্ট না? আমি কারেক্ট ধরেই বলতেছি। তো এটাও কি কারেক্ট না? আয়নিক ইকুয়াল 1, কোভ্যালেন্ট ইকুয়াল 3 এন্ড কোঅর্ডিনেট ইকুয়াল 1, এটাও কি কারেক্ট না? তো এটা হচ্ছে অল কারেক্ট। যদি আমরা চিন্তা করি, থিঙ্ক করে দেই, তাহলে এটাই হইতে পারে অল কারেক্ট হলে না। এবার আসো যে আমি যদি মনে করি যে না, আমি সব কারেক্ট দিব না, তো আমি এখানে কি করলাম, বললাম যে হাইড্রোজেন বন্ড আছে, বললাম আয়নিক আছে, কোভ্যালেন্ট আছে, হাইড্রোজেন বন্ড আছে, তাহলে কি হলো এখন? তাহলে এখন কয়টা কারেক্ট রইলো? তাহলে বুঝবা যে এখন আর নো মোর 3 কারেক্ট, এখন আর কারেক্ট তিনটাই নাই না, এখন হচ্ছে শুধু আয়নিক আর কোভ্যালেন্টই কারেক্ট, রাইট না? তো প্লিজ বি কেয়ারফুল, ফলো করে নিবা। হাইড্রোজেন বন্ড কি বোঝাচ্ছে? না, এটা ডিফারেন্ট টাইপের বন্ড, এটা আমরা সামনে দেখবো। বাট এখন পর্যন্ত আইডিয়া অনুযায়ী এই বন্ডটা এখানে নাই,
কারণ এখানে কি আছে সেটা তো জানোই তুমি। এটাতে আয়নিক আছে, কোভালেন্ট আছে, কোঅর্ডিনেট আছে, এটা যখন জানো তাহলে এই তিনটার মধ্যে যদি একটা অপশনও থাকে তাহলে একটাই কারেক্ট, তিনটার মধ্যে যদি দুইটা অপশন থাকে তাহলে দুইটা কারেক্ট, তিনটার মধ্যে যদি তিনটাই অপশন থাকে তাহলে তিনটাই কারেক্ট। কেন বুঝো না যে একটা মাল্টিপল কমপ্লিশনে যখন তুমি কোনো কিছু তিনটা কারেক্ট অপশন জানো তাহলে সেই তিনটা কারেক্ট অপশনের জায়গায় যদি তোমার দুইটা দেয় দুইটা কারেক্ট, একটা দেয় একটাই কারেক্ট, রাইট কিনা? সো দ্যাট এখন এটাকে ইনকারেক্ট করার জন্য এইটা করতে পারি আমরা, না এটা আমরা করতে পারি। আজটা ক্রিটিক্যাল এমসিকিউ দিয়ে শেষ করব, তারপরে আমাদের মনে করতেছে যে হ্যাঁ একটু পরে পরীক্ষা দিব, এখনই তার পরীক্ষা নিয়ে ফেলতেছে না, এটা এই ক্লাসের হিসেবে যা দেওয়া সেটাই। হ্যাঁ, হাউ মেনি bonds are there in tetramine copper 2 plus? How many bonds are there in tetramine copper 2 plus? Option A 12, option B 14, option C 16, option D 18। কে বলতে পারো? How many bonds are there in that ion? কটা বলো? বলো। ষোলোটা। Anyone? অন্য কেউ? Anymore? আরেকজন বলো, মানে জাস্ট তারপরে আমি অ্যান্সারে চলে যাব। একজন। আর ফারহান কি জয়েন করে নাই আজকে? ফারহান? স্যার 14টা হতে পারে। আচ্ছা, তোমার অ্যান্সারটাও নিলাম, তাই তুমি কি বললা 14টা? না না, আমি বলতেছি ফারহান জয়েন করে নাই। করেছে স্যার, আছে ক্লাসে। আছে? জি স্যার। তো দেখো, অ্যান্সারটা হচ্ছে 16। আনসারটা হচ্ছে 16টা। ওকে, অ্যান্সারটা হচ্ছে 16টা। তো আসো যে কি করে 16টা। এই যে অ্যামোনিয়াটা আছে না, অ্যামোনিয়া এর মধ্যে 3টা বন্ড আছে। তো 3টা বন্ড এখানে আছে, তাতে করে 4টা অ্যামোনিয়াতে 12টা বন্ড আছে, 12টা। আর একটা কপারের সাথে আবার 4টা অ্যামোনিয়া আছে, এক একটা কপারের সাথে 4টা অ্যামোনিয়া আবার কিন্তু 4টা কোঅর্ডিনেট করে আছে, 4টা আছে সেখানে। তাহলে টোটাল হলো 16টা। কথা বুঝতে পারছো? তাহলে টোটাল 16টা কি করে হলো? একটা অ্যামোনিয়ার মধ্যে আছে 3টা, এরকম 4টা অ্যামোনিয়া, টোটাল হচ্ছে 12টা। আর ওদিকে কপারের সাথে যে 4টা অ্যামোনিয়া আলাদা আলাদা করে 4টা সিঙ্গেল বন্ড আছে, 4টা কোঅর্ডিনেট বন্ড আছে, ওভাবে করে টোটাল হইলো কয়টা? 16টা। রিমেম্বার? দেখছো, এভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের লার্নিংটা হবে। রিমেম্বার? হ্যাঁ, তো আজকে এই হচ্ছে আমাদের ওভারঅল কোঅর্ডিনেট বন্ডের হচ্ছে তোমার ইয়েটা।